আজকে আমরা এমন একটা গ্রহ দেখতে চলেছি যেখানে প্রাণীদের বেঁচে থাকার জন্য দরকার হয় শক্তি। কারো শক্তি কম হলে তাকে মরতে হয়। এমনকি বাবা যদি তার নিজের সন্তানকে কম শক্তিশালী দেখতে পায় তাহলে তিনি নিজেই নিজের সন্তানকে মেরে ফেলেন। আর এই গ্রহে মানবজাতি একটা রোবট পাঠায় এই শক্তিশালী প্রাণীগুলোকে ধরার জন্য, যাতে সব প্রাণীদের উপর গবেষণা করে মানুষকে শক্তিশালী করা যায়। তাহলে এই গল্পের শেষটাই কি ঘটে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমাদেরকে একটি এলিয়েন গ্রহকে দেখানো হয়, যেখানে একটি ছোট্ট প্রাণীকে দেখা যায়। সেই ছোট্ট প্রাণীটিকে তার চেয়ে বড় একটা এলিয়েন এসে খেয়ে ফেলে, আর এরই মাঝে সেই এলিয়েনটির চেয়ে আরো বড় একটি এলিয়েন এসে তাকে খেয়ে ফেলে। এই সময় তাদের উপর দিয়ে একটা এলিয়েন শিপ উড়ে যায়। সেই এলিয়েন শিপের মধ্যে একজন প্রেডেটরকে দেখা যায়, যার নাম হলো ডেক। ডেক তার ভাই কোয়াইয়ের কাছে টেলিপোর্ট করে যাচ্ছিল। যদিও ডেক বুঝতে পারছিল যে তার ভাই তার উপর কিছুটা অসন্তুষ্ট, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে তার ভাই আসলে তার উপর কতটা রেগে আছে। এরপর ডেক তার ভাইয়ের কাছে গিয়ে পৌঁছায়। পৌঁছাতে না পৌঁছাতেই কোয়াই এসে ডেকের উপর আক্রমণ করে বসে, কারণ আজ পর্যন্ত ডেক বড় কোনো শিকার করতে পারেনি। এই গ্রহের নিয়ম অনুযায়ী কোনো এলিয়েন বড় শিকার করতে না পারলে বাকিরা তাকে মেরে ফেলবে। তাই ভাইকে অন্য কারো হাতে মরতে দেওয়ার চেয়ে নিজেই মেরে ফেলা ভালো। এটাই ছিল কোয়াইয়ের একমাত্র চিন্তা। এরপর ডেকও নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে শুরু করে দেয়, আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। তবে ডেক তার ভাইয়ের সঙ্গে পেরে উঠছিল না। লড়াইয়ের এক পর্যায়ে ডেক পাশে থাকা একটি খাদে পড়ে যাচ্ছিল। তখন কোয়াই তাকে মারে না, বরং উপরে উঠে আসতে বলে। উপরে উঠে ডেক তার অস্ত্রটা তার ভাইয়ের সামনে রেখে বসে পড়ে বলে, আমি তো অনেক বেশি দুর্বল, আমি এখন কি করব? এটা শুনে কোয়াই বলে, আমি তোমার প্রাণ ভিক্ষা দিলে বাবা তোমাকে ছাড়বে না। এখানেই জানা যায় এই গ্রহের নেতাকে সবাই ফাদার বলে ডাকে, আর তার আসল নাম ছিল নোর। সেই ফাদারই হলো ডেক এবং কোয়াইয়ের বাবা। এরপর কোয়াই ডেককে একটা বিশেষ কিছুর ব্যাপারে জানায়, পাশাপাশি সে তাকে জেনা গ্রহের কথা বলে। সেই জেনা গ্রহে কালিস্কো নামের একটা মারাত্মক প্রাণী বাস করে। কোয়াই তাকে বলে, তুমি যদি কোনোভাবে সেটাকে মেরে ফেলতে পারো তাহলে আমাদের গ্রহে তোমার জন্য আলাদা একটা সম্মান তৈরি হবে, আর একবার সেটা করতে পারলে তোমাকে আর কারো সামনেই মাথা নত করতে হবে না। ডেক এবার এটা নিয়ে ভাবতে শুরু করে। ঠিক তখনই সেখানে ডেকের বাবা নোর চলে আসেন। ডেক বুঝতেই পারেনি যে তার বাবা তাকে মারতে এসেছে। নোর এসে কোয়াইকে একটা তলোয়ার দিয়ে ডেককে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু কোয়াই তা না করে উল্টো তলোয়ার দিয়ে ডেকের হাতের বাঁধন খুলে দেয়, আর তাকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। এরপর কোয়াই বাবাকে থামানোর জন্য তার সঙ্গেই লড়াই করতে শুরু করে, কিন্তু সে তার বাবার সঙ্গে পেরে ওঠে না। সে অনেক বেশি আহত হয়ে পড়ে। ডেক দূর থেকে সমস্ত কিছুই দেখছিল, আর চোখের সামনে নিজের ভাইয়ের এমন অবস্থা দেখতে পেয়ে সে অনেক বেশি কষ্ট পায়। আর সে তাকে বলে, তুমি কেন আমার জন্য নিজের জীবন দিয়ে দিলে ভাই? কোয়াই শুধু বলে, তুমি এখান থেকে চলে যাও, আগে নিজের মিশনটা শেষ করো। এটা শুনে ডেক তার শিপ নিয়ে অটো পাইলট মোডে সেখান থেকে পালিয়ে যায়, আর সে সোজা জেনা গ্রহে চলে আসে। দ্রুত বেগে গ্রহে অবতরণের ধাক্কায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে ডেক নিজেকে একটা জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। এই জেনা গ্রহে কালিস্কারাই রাজত্ব করে, আর একটা কালিস্কারকে মারার জন্য কোয়াই তাকে এখানে আসতে বলেছিল। এবার ডেক সেই প্রাণীকে না মারতে পারলে তার হারানো সম্মান আর ফিরে পাবে না। শিপ থেকে বের হয়ে ডেক নিজের অস্ত্রগুলো নিয়ে নেয়। এই গ্রহে অনেক ভয়ঙ্কর প্রাণী বাস করে, আর ডেকই ছিল এখানে আসা প্রথম কোনো অতিথি। তাই সে সব প্রাণী সম্পর্কে কিছুই জানতো না। হঠাৎ গাছের ডালপালার মতো দেখতে একটা ভয়ঙ্কর প্রাণী পেছন থেকে ডেকের উপর হামলা করে বসে। ডেক নিজের অস্ত্র দিয়ে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু উল্টো সে নিজেই আহত হয়ে যায়। বাধ্য হয়ে সে সেখান থেকে পালিয়ে বাঁচে। তবে তার সব অস্ত্রশস্ত্র জঙ্গলের মধ্যেই রয়ে যায়। অনেক চেষ্টা করেও ডেক আর সেখানে ফিরে যাওয়ার সাহস পায় না, কারণ একটু এগোলেই জঙ্গলের গাছপালা তাকে এমন ভাবে ঘিরে ধরছিল যেন কাছে গেলেই তাকে গিলে ফেলবে। এরপর ডেক বাইরে বসে নিজের ক্ষতগুলো দেখছিল। তখনই তার মাথার উপর দিয়ে কিছু বিপজ্জনক উড়ন্ত প্রাণী উড়ে যায়। তবে বাকি প্রাণীদের সঙ্গে ডেকের তেমন কোনো সম্পর্ক ছিল না। সে শুধু কালিস্কোকেই খুঁজে বের করতে চেয়েছিল, যে কিনা এই ভয়ঙ্কর গ্রহের সব প্রাণীদের রাজা। সামনে এগোতে এগোতে ডেক এমন কিছু গাছ দেখতে পায়
যেগুলো এতটাই বিপজ্জনক ছিল যে কোনো প্রাণী সংস্পর্শে এলেই সেটা বিস্ফোরিত হয়ে যায়। এসব দেখতে দেখতে ডেক বুঝতে পারে এই গ্রহে আরো কত বিপজ্জনক জীব রয়েছে, যাদেরকে হারিয়ে তাকে নিজের হারানো সম্মান ফিরে পেতে হবে এবং বাবার কাছ থেকে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে হবে। সামনে থাকা ঘাসের উপর দিয়ে যেতে শুরু করলে সেখানে আবারও বিস্ফোরণ হতে থাকে। ঠিক তখনই ডেক পেছন থেকে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, যেটা থিয়া নামের একটা মেয়ে রোবটের ছিল। সে ডেককে অনুরোধ করে এই জায়গা থেকে মুক্ত করার জন্য এবং নিজের অস্ত্রটা তার দিকে ছুঁড়ে দিতে বলে, যাতে সে নিজেকে মুক্ত করতে পারে। ডেক অস্ত্রটা ছুঁড়ে মারার পরই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। থিয়া সেই অস্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে ডেককে বাঁচিয়ে নেয়। জ্ঞান ফিরলে থিয়া ডেককে বলে, তুমি তো এই গ্রহে নতুন, কি চাই তোমার? সে জানায় কালিস্কোকে ধরতে এসেছে। এটা শুনে থিয়া বলে সে ডেককে কালিস্কের কাছে পৌঁছে দেবে, তবে তাকে তার সঙ্গে নিয়ে যেতে হবে। ডেক প্রথমে রাজি না হলে থিয়া বলে, তাহলে আমাকে তোমার একটা সরঞ্জাম হিসেবে ব্যবহার করো। ডেক শর্ত দেয় যদি সে সরঞ্জামের মতোই কাজ করতে পারে তাহলেই তাকে নেওয়া হবে। এটা শুনে থিয়াও রাজি হয়ে যায় আর দুজনে মিলে লক্ষ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে তাদের অনেক বিপদের মুখোমুখি হতে হয়। অনেক ভয়ঙ্কর প্রাণী আর দৈত্যের দেখা মেলে। এত আক্রমণের মধ্যে ডেক প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার কাছে তখন প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র ছিল না। তাই সে কিছু লতাপাতা দিয়ে থিয়াকে নিজের পিঠে বেঁধে নেয়, যাতে করে সে এখানে না পড়ে যায়। আর এভাবেই তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। রাত হয়ে গেলে ডেক আর থিয়া একটি পাহাড়ের উপর বসে বিশ্রাম নেয়। সেই সময় থিয়া ডেককে জিজ্ঞাসা করে, তোমার ভাই কেন তোমার বাবার হাত থেকে তোমাকে বাঁচালো, আর কেনই বা সে নিজের প্রাণ দিল? ডেক শুধু উত্তরে বলে, ভাইয়েরা এমনই হয়। অন্যদিকে দেখানো হয় টেসা নামের আরেকটি সিনথেটিক রোবটকে, যে দেখতে অবিকল থিয়ার মতোই, কারণ টেসা আসলে থিয়ারই বোন। একই কোম্পানির তৈরি আরেকটি সিনথেটিক রোবট। টেসা আর থিয়াকে একই কারণে এই গ্রহে পাঠানো হয়েছিল, যাতে তারা কালিস্কোকে ধরে পৃথিবীতে নিয়ে যেতে পারে। কিন্তু সেই মিশনেই থিয়ার এমন ভয়াবহ অবস্থা হয়েছিল, আর ঠিক এই কারণেই থিয়া ডেককে কালিস্কের কাছে নিয়ে যেতে চেয়েছিল, যাতে তারা দুজন মিলে তাদের মিশনটা শেষ করতে পারে। এরপর তারা একটা মাঠের কিনারায় এসে পৌঁছায়, যেখানে বিশাল একটা ঘাসযুক্ত মাঠ ছিল, কিন্তু সেগুলো কোনো সাধারণ ঘাস ছিল না। তাতে ধারালো ব্লেডের মতো কিছু একটা লাগানো ছিল। দেখলে মনে হয় যেন প্রকৃতির তৈরি ছুরি ঘাসের বেশে দাঁড়িয়ে আছে। এটা দেখতে পেয়ে ডেক সামনে এগিয়ে যাওয়ার কোনো সাহস পাচ্ছিল না। তখনই তারা দেখতে পায় তাদের পেছনে একটা ছোট্ট বাচ্চা প্রাণী খুব সহজেই মাঠটা পার করে ফেলে। ঠিক তখনই সেই ঘাসের মধ্য থেকে একটা বিপজ্জনক প্রাণী বেরিয়ে আসে। ডেক জিজ্ঞাসা করে, এটা আবার কোন প্রাণী? থিয়া জানায় এটা কালিস্কোর খাবার, তাই ওটাকে মারতে পারলে কালিস্কোকে সহজেই খুঁজে পাওয়া যাবে। এটা শুনে ডেক প্রাণীটিকে মারতে এগিয়ে যায়। পথে সেই বাচ্চা প্রাণীটার মুখোমুখি হয়ে তাকে সরিয়ে দেয়, আর তখনই সেই বিপজ্জনক প্রাণীটি ডেকের উপরে ঝাঁপিয়ে পড়ে। ডেক তলোয়ার দিয়ে প্রাণীটার দেহ দুই টুকরো করে ফেলে, কিন্তু ঠিক তখনই জঙ্গল থেকে আর একটা ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে, আর সে ডেক এবং থিয়া দুজনকেই ধরে মুখে পুরতে যায়। ঠিক সেই মুহূর্তে সেই বাচ্চাটা এসে ওই ভয়ঙ্কর প্রাণীটির দাঁত ভেঙে দেয়, আর তাতে ডেক এবং থিয়া নিজেদেরকে মুক্ত করে নিতে সক্ষম হয়। এদিকে বাচ্চাটার উপর প্রচন্ড ক্ষেপে গিয়ে সেই চারপাওয়ালা প্রাণীটা তাদেরকে মারতে তাড়া করে। বাচ্চাটাও প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু শেষমেশ প্রাণীটা তাকে ধরে ফেলে এবং সে তাকে প্রায় খেয়েই ফেলছিল। ঠিক তখনই ডেক জঙ্গলের একটা গাছ কেটে সেটার সাহায্যে প্রাণীটার কাছে পৌঁছে যায় এবং সোজা তার মুখের উপর আঘাত করে মাথা দুই ভাগ করে ফেলে। এই ঘটনার পর বাচ্চাটা ডেকের প্রতি অনুগত হয়ে পড়ে আর তাদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে ডেক ও থিয়া তাকে বাড নামে ডাকতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় টেসা যখনই এই গ্রহে পা রাখে তখনই তার উপরে সেই সব শিকারী প্রাণীগুলো হামলা করতে শুরু করে, কিন্তু সে তার রোবট বাহিনী নিয়ে খুব সহজেই তাদেরকে হারিয়ে দেয়। রাতে ডেক, থিয়া আর বাড একসঙ্গে বসে বিশ্রাম নেয়। এরপর ডেক যখন খাবার খাচ্ছিল তখন সে থিয়াকেও খাওয়ার জন্য বলে, কিন্তু থিয়া জানায় সে একটা রোবট, তার এসবের প্রয়োজন নেই। তখন বাড ডেককে বলে, আমাকে একটু দাও। ডেক তাকে কিছু খাবার দিলে বাড সেই খাবারগুলোর উপর থুতু ছিটিয়ে দেয়। এটা আসলে তাকে সম্মান জানানোর জন্য একটা পদ্ধতি, বাট তাদের নিজের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে বলে এমনটা করেছে। খাওয়া শেষে ডেক যা যা করছিল বাট সেগুলো নকল করতে শুরু করে। ডেক তলোয়ার
বের করলে বাড নিজের কাছে থাকা একটা জ্বলন্ত লাঠি তুলে ঠিক ডেকের মতোই উপরে তোলে। অন্যদিকে টেসাকে দেখানো হয় সে আগে একবার কালিস্কের সঙ্গে লড়াই করেছিল আর এখন আবার লড়াইয়ের জন্য একটা বিশেষ অস্ত্র তৈরি করছিল। সেই অস্ত্রটা একটা বিশেষ প্রযুক্তিতে তৈরি, যা প্রথমে যে কোনো কিছুকে বরফে জমিয়ে দেয় আর তারপর ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে সেটাকে চিরতরে টুকরো টুকরো করে ফেলে। এদিকে ডেক থিয়াকে নিয়ে সেই জায়গাটায় ফিরে আসে যেখানে আগে থিয়ার সঙ্গে কালিস্কের লড়াই হয়েছিল। থিয়া ডেককে বলে আমাকে আমার শিপে নিয়ে চলো। আগেই থিয়া বলেছিল শিপে পৌঁছে দিলেই সে কালিস্কের ঠিকানা বলে দিবে, কিন্তু ডেক বুঝতে পারেনি যে থিয়া আসলে নিজের কাজ হাসিল করতেই তাকে এতদিন ব্যবহার করেছে। শিপে থিয়ার বিচ্ছিন্ন দুটি পা খুঁজে পাওয়া যায় আর সেগুলো আবার নিজের বডির সঙ্গে সে জুড়ে নেয়। পা ঠিক হয়ে গেলে ডেক বলে তাহলে চলো এবার আমরা তাকে মারতে যাই, কিন্তু থিয়া এবার তাকে নিষেধ করে আর বলে তুমি কিছুতেই ওই প্রাণীকে মারতে পারবে না, ও খুবই ভয়ঙ্কর, ওকে মারা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা শুনে ডেক রেগে গিয়ে বলে তাহলে তুমি আমাকে এতক্ষণ মিথ্যা বলে গিয়েছো, তুমি শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে ব্যবহার করেছো। থিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে ডেক তুমি ওকে কিছুতেই হারাতে পারবে না, আমি ওর সঙ্গে টানা লড়াই করেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রেগে গিয়ে ডেক সেখান থেকে বেরিয়ে আসে আর বলে আমি ওকে হারিয়েই ছাড়বো। এই বলে সে একটা বিশাল বিস্ফোরণ ঘটায় আর যার শব্দ শুনে কালিস্ক সেখানে চলে আসে। বিশাল আকৃতির আর ভয়ঙ্কর চেহারার দানবটা এসে ডেকের হাতে থাকা তলোয়ারটি ভেঙে ফেলে, তবুও ডেক হার মানতে রাজি ছিল না। সে তার সঙ্গে লড়াই চালিয়ে যায় আর এক পর্যায়ে তার লেজটিকে কেটে ফেলে, কিন্তু অদ্ভুতভাবে মুহূর্তের মধ্যেই কালিস্ক নিজের লেজ আবারও তৈরি করে ফেলে। এবার ডেক ভাবে হয়তোবা গলা কেটে ফেললে সে মারা যাবে। এই কাজে থিয়াও তাকে সাহায্য করে। নিজের অস্ত্র দিয়ে সে একটানা গুলি চালিয়ে যায়, কিন্তু তাতেও কোনো প্রভাব পড়ে না। শেষে ডেক নিজের সবটুকু শক্তি দিয়ে কালিস্কের গলা পর্যন্ত পৌঁছায় আর এক আঘাতেই তার মাথাটা বডি থেকে আলাদা করে ফেলে, কিন্তু আবারও মুহূর্তের মধ্যে গলা জোড়া লেগে যায়। এবার ডেক বুঝে যায় একে মারা একেবারেই অসম্ভব আর এবার সে তার সঙ্গে হার মানতে বাধ্য হয়। ঠিক তখনই কালিস্ক তাকে মারতে এসে একটা পরিচিত গন্ধ পায়, বার্ডের সেই থুথুর গন্ধ যা আগে ডেকের গায়ে লেগেছিল। এখানেই বোঝা যায় বার্ড আসলে এই কালিস্করই বাচ্চা। নিজের বাচ্চার গন্ধ ডেকের শরীরে পেয়ে কালিস্ক বুঝে যায় ডেকও তাদের পরিবারেরই একজন, তাই সে ডেককে না মেরে ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে টেসা চলে আসে এবং দ্রুত কালিস্ককে বরফে পরিণত করে ফেলে। এমনকি ডেক আর থিয়াকেও কালিস্ক সহ বন্দী করে ফেলে, কারণ তার কর্তৃপক্ষের আদেশ ছিল থিয়াকেও ধ্বংস করে দিতে হবে। কিন্তু থিয়ার এতে কোনো আক্ষেপ ছিল না। সে টেসাকে বলে ডেককে ছেড়ে দিতে, কারণ ডেক তার জীবন বাঁচিয়েছে। টেসা জানায় তার এই প্রাণীটি দরকার ছিল যাতে মানব জাতিকে আরো উন্নত করা যায়, কারণ এলিয়েনদের রক্ত নিয়ে গবেষণা করলে মানুষ আরো শক্তিশালী হয়ে উঠবে। মানুষের পাঠানো এই রোবট টেসা শুধুমাত্র মানুষের ভালোর কথাই ভাবছিল, কিন্তু থিয়া তার থেকে আলাদা ছিল। থিয়াকে বিশেষভাবে তৈরি করা হয়েছিল যাতে সে অন্য প্রাণীদের কথা এবং অনুভূতি বুঝতে পারে এবং তাদের সাথে একাত্মবাদ হতে পারে। থিয়া ডেককে বলে যে করেই হোক আমাকে এখান থেকে বের করতে হবে, কিন্তু ডেকের হাত তখনও মুক্ত ছিল না। এরই মধ্যে একটা রোবট এসে তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোনো পরামর্শ করেছিল কিনা। থিয়া তখন সেই রোবটটিকে বলে এলিয়েনদের কাছে একটা বিশেষ অস্ত্র আছে যেটা পরীক্ষা করলে তাদের গ্রহের অবস্থান জানা যাবে। রোবটটি সেই ডিভাইসে হাত দিতেই সেটা বিস্ফোরিত হয়ে যায় আর শিপের মধ্যে বিশাল একটা গর্ত তৈরি হয়। সেই গর্ত দিয়ে লাফ দিয়ে ডেক পালিয়ে যায়, কিন্তু থিয়া শিপের মধ্যেই বন্দী থেকে যায়। তবুও টেসার মিশন সফল হয়ে যায়, কারণ কালিস্ক এখন তার হাতে। সে কালিস্ককে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয় যাতে তার রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে সেই ক্ষত মেরামতের শক্তি মানুষের মধ্যেও আনা যায়। এদিকে ডেকের কাছে তখন কোনো অস্ত্র ছিল না। জঙ্গল থেকে ফেরার পথে সব অস্ত্র ভেঙে গিয়েছিল, তাই সে নতুন একটি অস্ত্র বানানোর চেষ্টা করে। গ্রহের কিছু প্রাণী এবং ধারালো ঘাসগুলো ব্যবহার করে একটা তীক্ষ্ণ ব্লেড তৈরি করে আর সে বাটকেও সঙ্গে নিয়ে নেয়। এরপর সে থিয়ার বিচ্ছিন্ন পায়ের অংশ মুক্ত করে দেয় আর থিয়া সেই পাকে বলে বাকি অংশের কাছে ফিরে যেতে। এভাবেই ডেক আর থিয়ার বডির অংশ একসঙ্গে হয়ে টেসার সেই ক্যাম্পে
পৌঁছে যায়, যেখানে কালিস্কের উপর পরীক্ষা নিরীক্ষা চলছিল। ডেক ক্যাম্পে ঢুকে সেখানকার লোকজনের উপর আক্রমণ করতে শুরু করে। খবর পেয়ে টেসাও তার যোদ্ধাদেরকে প্রস্তুত করে ফেলে, আর দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। ডেক এক এক করে সব যোদ্ধাকে হারিয়ে থিয়াকে মুক্ত করে ফেলে। থিয়ার পাও ততক্ষণে তার বডির সঙ্গে জুড়ে গিয়ে তাকে সাহায্য করতে চলে আসে। তবে তারা জানতো না টেসার কাছে এমন একটা শক্তিশালী মেকানিক্যাল স্যুট আছে যেটাতে ঢুকলে তার শক্তি বহুগুণ বেড়ে যাবে। টেসা সেই স্যুটে ঢুকে ডেককে মারতে খুঁজতে বের হয়। এদিকে থিয়া কালিস্ককে মুক্ত করার চেষ্টা করে এবং সে সফলও হয়। এদিকে সব রোবট ডেককে ঘিরে ফেলে এবং আক্রমণ করতে চলে আসে। কিন্তু ঠিক তখনই সেই বিস্ফোরণকারী প্রাণীগুলো যেগুলোকে ডেক সঙ্গে করে নিয়ে এসেছিল তারা রোবটদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে বিস্ফোরিত হয়, আর তাতে করে ডেক বেঁচে যায়। কিন্তু ঠিক তখনই শক্তিশালী স্যুট পরা টেসা চলে আসে, আর তার সামনে ডেক টিকতেই পারছিল না। এদিকে থিয়ার চেষ্টায় কালিস্ক পুরোপুরি মুক্ত হয়ে যায়। থিয়াকে থামাতে টেসার একজন বিশেষ কমান্ডার আসে, কিন্তু থিয়াও তাকে শেষ করে ফেলে। টেসা এবার সর্বশক্তি দিয়ে ডেককে মারার চেষ্টা করে। ডেকও হার মানতে রাজি না হয়ে লড়াই চালিয়ে যায়, কিন্তু সে একা পেরে উঠছিল না, আর তার অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। ঠিক যখনই টেসা ডেককে শেষ করে দিতে যাবে তখনই কালিস্ক সেখানে চলে আসে। টেসার শক্তিশালী স্যুট আর কালিস্কের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এখানে কেউ হার মানতে রাজি ছিল না। অনেকক্ষণ লড়াইয়ের পরে কালিস্ক টেসাকে প্রায় হারিয়েই দেয়, কারণ তাকে সাধারণ অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব ছিল না। সে দ্রুত রিজেনারেট করতে পারত, কিন্তু ঠিক তখনই টেসা পেছন থেকে সেই বিশেষ ফ্রিজিং অস্ত্র দিয়ে কালিস্ককে আঘাত করে, যাতে সে বরফে জমে যায়, আর বিস্ফোরণে তার বিশাল দেহ টুকরো টুকরো হয়ে যায়। এবার আর রিজেনারেট করতে না পারায় কালিস্ক সেখানেই মারা যায়। এটা দেখে বাট কষ্টে এবং রাগে পাগলের মতো হয়ে ওঠে। টেসার স্যুটের মাথায় উঠে জোরে চিৎকার করতে শুরু করে। এবার বাট ডেকের চোখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে। এভাবেই ডেক, থিয়া আর বাট এই তিনজনের মধ্যে একটা নতুন দল তৈরি হয়ে যায়, আর সেখান থেকে বেরিয়ে টেলিপোর্ট করে ডেকে নিজের গ্রহে ফিরে আসে। গ্রহে ফিরে ডেক তার বাবা নূরের সামনে গিয়ে তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে। নূর রেগে গিয়ে যুদ্ধে রাজি হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে ডেকের বাবা তাকে প্রায় মেরেই ফেলছিল, কারণ তার কাছে ডেকের চেয়ে বেশি শক্তি আর একটা বিশেষ অস্ত্র ছিল। কিন্তু ঠিক তখনই থিয়া সেই জায়গায় একটা বিস্ফোরণ ঘটায়, যাতে চারদিকে ধুলো উঠতে শুরু করে। সেই ধুলোর আড়ালে সুযোগ বুঝে ডেক আবারও আক্রমণ করে সহজেই তার বাবাকে হারিয়ে দেয়, আর তার থেকে সেই বিশেষ অস্ত্রটা কেড়ে নেয়। অস্ত্রটা হাতে নেওয়ার পর থেকেই ডেক হয়ে যায় সেই গ্রহের নতুন নেতা, আর তার সামনে গ্রহের সবাই মাথা নত করতে শুরু করে। এভাবেই ডেক তার হারানো সম্মান আবারও ফিরে পায়, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সাইফাই মুভির গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।